এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলমের নেতৃত্বাধীন বর্তমান পরিচালনা পর্ষদকে শেখ হাসিনার দোসর উল্লেখ করে তাদের অবিলম্বে পদত্যাগ চান সংগঠনটির সাধারণ সদস্যরা। পদত্যাগ না করলে তাদের পর্ষদ ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগের জন্য অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানান তারা। সকালে রাজধানী মতিঝিলে বিসিসিআই এর কার্যালয়ের সামনেই বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে এই দাবি জানান ব্যবসায়ীরা। সংগঠনটির সাবেক সভাপতি আবুল কাশেম হায়দার অভিযোগ করেন, বর্তমান পরিচালনা পর্ষদ ব্যবসায়ীদের স্বার্থ সুরক্ষা না করে ব্যক্তি স্বার্থ হাসিল ও রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করেছে। বিসিসিআইকে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পরিণত করে সিন্ডিকেটের মাধ্যমে নিত্যপণ্যের দাম বাড়িয়ে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছিল মাহবুবুল আলম গংরা। অবস্থান কর্মসূচিতে জাকির হোসেন নয়ন, আতিকুর রহমান ও সায়েদা আক্তার সহ অন্য ব্যবসায়ীরা দেশের ব্যবসা বাণিজ্য গতিশীল করতে বিসিসিআই সংস্কারের দাবি জানান। তারা তো হত্যাকারী দোষর, হত্যাকারী ইন্ধনদাতা এবং হত্যাকারীর হুকুমদাতা, তারা এই এফবিসিসিআই থাকবে না। আমি অনতিবিলম্বে মাহবুব গংরাকে এফবিসিআই ভবন ত্যাগ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। অন্যথায় যে পরিস্থিতির শিকার হবে তার জন্য সম্পূর্ণ দায় দায়িত্ব আপনার এবং আপনার পরিষদকে বহন করতে হবে। আপনি যদি চলে যেতে না চান, কিভাবে আপনাকে এখান থেকে টেনে হিসেবে নামাতে হয় দেশের মানুষ জানে। নির্বাচিত আছে, নির্বাচিত থেকে অনির্বাচিত এখানে বেশি আছে, সেই জায়গাটা অবশ্যই রিফর্ম করতে হবে, করে নতুন করে এই সংগঠন ডেভেলপ করতে হবে। অবিলম্বে পদত্যাগের মাধ্যমে এইখানে একটি অন্তর্বর্তীকালীন প্রশাসক নিয়োগ করবে সরকার, তার মাধ্যমে প্রয়োজনীয় সংস্কার করা হবে এবং সংস্কারের পরে একটি স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন হয়ে ব্যবসায়ীদের প্রতিনিধি নির্বাচিত হবে।